গণভোটের রায় অমান্যের প্রতিবাদে নোয়াপাড়া বাজারে জামাতের লিফলেট বিতরণ। গণভোটের রায় অমান্যের প্রতিবাদে যশোরের অভয়নগরের নোয়াপাড়া বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। শনিবার সন্ধ্যায় উপজেলা জামাতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার 11 এপ্রিল সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামীর অভয়নগর উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামাতের আমির সর্দার শরীফ হোসেন, সেক্রেটারি এম মহিউল ইসলাম, নোয়াপাড়া পৌরসভার আমির মাওলানা আলতাফ হোসাইন, সেক্রেটারি মহিউদ্দিন ফরাজি সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা নোয়াপাড়া বাজারের দোকানি ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জনমত গঠনের আহ্বান জানান। লিফলেট বিতরণ কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দ বলেন, 24 গণ আন্দোলনের পর ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর এদেশের মানুষ মনে করেছিল আমরা মনে হয় ফ্যাসিস্ট মুক্ত হলাম, জালিম মুক্ত হলাম, স্বৈরাচার মুক্ত হলাম। গত 12 তারিখের নির্বাচনে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিল। তার আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সরকারে যারা আছে, সরকার গঠন করার পর আমরা দেখতে পাচ্ছি যে সেই জুলাই সনদকে অমান্য করে আবারও তারা ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তার প্রতিবাদে দেশব্যাপী লিফলেট বিতরণের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সরকার এই গণভোটের যে 70% মানুষের যে রায়, সেই রায়কে অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে। আর পক্ষে প্রায় 70% মানুষ রায় দিয়েছে। এ হার পক্ষের রায় বাস্তবায়ন করবার জন্য যখন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদে কথা বলেছে এবং শপথ গ্রহণ করেছে, জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান তারা। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মতবিনিময় করেন নেতৃবৃন্দরা। লিফলেট বিতরণ শেষে নেতৃবৃন্দরা জানান ভবিষ্যতেও জনগণের দাবি আদায়ের ধারাবাহিকতার কর্মসূচি অব্যাহত রাখা হবে। এদিকে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।